নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদ বন্ধ করে দেওয়া হয়েছে সব সংযোগ সড়ক। পাকিস্তানের রাজধানীর বিলাসবহুল 5 তারকা হোটেলটিকে ঘিরে এখন বিশ্ব রাজনীতির নজর। আবারও কি মুখোমুখি হতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান? যুদ্ধবিরতির শেষ মুহূর্তে এক রহস্যময় অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে চিরশত্রু এই দুটি দেশ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে পাকিস্তানের পথে থাকলেও আলোচনার টেবিলে বসা নিয়ে ইরান ছুড়ে দিয়েছে কিছু কঠিন শর্ত। ইসলামাবাদে দ্বিতীয় দফার এই উচ্চ পর্যায়ের বৈঠককে ঘিরে জারি করা হয়েছে কঠোর লকডাউন। আনাদোলু এজেন্সির তথ্য মতে আগের দফার বৈঠকের স্থানে এবারও কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। ইরান জানিয়েছে তারা আলোচনাকে ভয় পায় না, তবে এবার আলোচনা হবে তাদের বেঁধে ধরা নির্দিষ্ট কিছু লাল রেখা বা শর্ত সাপেক্ষে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই সীমানা সম্মান করতে হবে। ইতিবাচক সংকেত পেলেই কেবল তেহরান তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি চূড়ান্ত করবে। মূলত ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, যে কোনো মূল্যে আলোচনায় বসতে তারা রাজি নন। তাদের নিজস্ব স্বার্থ এবং শর্ত পূরণ হলেই কেবল ইসলামাবাদে নতুন করে দর কষাকষি শুরু হবে। মার্কিন প্রতিনিধি দল পৌঁছে গেলেও ইরান শেষ পর্যন্ত সেখানে যোগ দেয় কিনা তা নিয়ে এখনও এক ধরনের ধোঁয়াশা রয়েই গেছে। এই বৈঠকের সফলতার উপরে এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং দীর্ঘদিনের সংঘাতের অবসান। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। ভ্যান্স এবং তেহরানের শর্তের মধ্যে সমন্বয় ঘটবে তো? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ।